আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করার অষ্টম পার্টে আছি। এর আগের পর্বে আমরা দেখেছিলাম ব্লগার ওয়েবসাইটের জন্য বাংলাদেশ থেকে কিভাবে আমরা ডোমেইন কিনতে পারি। আজকের পর্বে আমরা দেখব সেই ডোমেইনটিকে কিভাবে আমরা ব্লগারের সাথে অ্যাড করতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজকে আমরা দেখব ব্লগারে কিভাবে আমরা ডোমেইন অ্যাড করতে পারি। তো আমরা ব্রাউজারে চলে যাব, এখান থেকে আমরা ব্লগারে চলে যাব, তারপর আমরা সেটিংসে চলে যাব। আমি কাস্টম ডোমেইনের এখানে আমি আমার ডোমেইনটি অ্যাড করব। আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা ডোমেইন কিনেছি, সেই ডোমেইনটাই আমরা এখানে অ্যাড করব। আমরা এখানে ডোমেইন দেখতে পাচ্ছি, আমরা এই ডোমেইনে ক্লিক করব। 24technews.com এই ডোমেইনটি আমরা এখানে অ্যাড করব। তো এখানে ডোমেইনে অ্যাড করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো প্রথমে আমরা এখানে ডোমেইনটিকে কপি করে নেই, তারপর আমি কাস্টম ডোমেইনে ক্লিক করব, তারপর এখানে আমার কপি করা ডোমেইনটিকে পেস্ট করে দিব, তারপর সেভে ক্লিক করব। আমরা এখানে একটি নোটিশ দেখতে পাচ্ছি, এখানে আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি, প্লিজ অ্যাড টপ লেভেল ডোমেইন www। তো শুধুমাত্র এখানে যদি আমরা নর্মালি ডোমেইন টাইপ করে দিই তাহলে হবে না, আমাদের অবশ্যই www এই লেখাটি আগে বসাতে হবে। তো আমরা এখানে www এই তিনটি লিখে দিব, তারপর ডট দিব, এবার আমরা সেভে ক্লিক করব। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি ডোমেইন নেম সিস্টেম ডিএনএস, এটাকে আমাদের যে ডোমেইনটি আছে এটাকে ভেরিফাই করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডোমেইনটিকে ভেরিফাই করতে হবে, যাতে গুগল খুব সহজেই চিনতে পারে এই ডোমেইনটি আমি কোথা থেকে কিনেছি। তো এই কাজটি কিভাবে আমরা সহজে করতে পারি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের ডোমেইন নেম সার্ভার বা ডিএনএস ভেরিফাই করার জন্য গুগল থেকে আমাদের কিছু সিনেম দিয়েছে, যেগুলি আমাদের ডিএনএস রেকর্ডে অ্যাড করতে হবে। আমরা সেই ডিএনএস রেকর্ডে এই রেকর্ডগুলি অ্যাড করব। তো এই রেকর্ডগুলি কিভাবে অ্যাড করতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। এখানে যে রেকর্ডগুলি আছে এই রেকর্ডগুলি আমাদের এখানে অ্যাড করতে হবে। এখানে আমরা ডিএনএস ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা রেকর্ড অ্যাড করতে পারি, অথবা আরও একটি পদ্ধতি আছে তার মাধ্যমে আমরা ডিএনএস ম্যানেজমেন্ট রেকর্ড অ্যাড করতে পারি। তো এখানে যেই ডিএনএস ম্যানেজমেন্ট আছে আমি এই পদ্ধতিতে রেকর্ড অ্যাড করব না, আমি এখানে গুগলে চলে যাব, এই গুগলে সার্চ করব ক্লাউডফেয়ার লিখে। ক্লাউডফেয়ার লিখে সার্চ করার প্রথমেই যেই ওয়েবসাইটটি চলে এসেছে আমরা এর ভিতর ঢুকে পড়ব, তারপর এখানে আমরা একটি অ্যাকাউন্ট খুলে নিব। তো অ্যাকাউন্ট খোলার জন্য এখানে সাইন আপ দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে যেই ফ্রি এডিশনটি আছে এখানে আমরা এটাই ক্লিক করব। তারপর এখানে আমরা কন্টিনিউ উইথ গুগল এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা লগ ইন করা জিমেইলের অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছি, এই ইমেল অ্যাড্রেসে আমরা ক্লিক করব, তারপর কন্টিনিউতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাউডফায়ারে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবার এখানে এন্টার এক্সিস্টিং ডোমেইন, এখানে আমরা আমাদের ডোমেইন কপি করে দিব ডিএনএস রেকর্ড অ্যাড করার জন্য। তো আমি আমার ডোমেইনটি কপি করে নিয়ে আসব, এখানে এই ডোমেইনটি কপি করব, তারপর এখানে পেস্ট করে দিব। এখানে www দেওয়ার দরকার নেই, তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব, তারপর এখানে আমরা ফ্রি, এখানে সিলেক্ট প্ল্যান আমরা এখানে ক্লিক করব। তো আমাদের ফ্রি প্ল্যানটি অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা এখানে খুব সহজেই ডিএনএস রেকর্ড অ্যাড করতে পারবো। এখানে আমরা ডোমেইন নেম দেখতে পাচ্ছি এবং তার নিচে আমরা দেখতে পাচ্ছি ডিএনএস রেকর্ডটি। তো এখানে রেকর্ড অ্যাড করার জন্য এখানে অ্যাড রেকর্ডে আমরা ক্লিক করব। এবার আমরা একে একে এখানে রেকর্ড অ্যাড করে দিব। তো রেকর্ড অ্যাড করার জন্য আমরা ব্লগারে চলে যাব, কারণ রেকর্ডগুলি সব ব্লগারে আছে। তো আমি ব্লগারের সেটিংসে চলে যাব। এখানে প্রথমে আমরা দেখব আমাদের কোন ডিএনএস রেকর্ডটি অ্যাড করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি সিনেম রেকর্ড অ্যাড করতে হবে এবং তার প্রথম নাম হবে www, তারপর এখানে ডেস্টিনেশন GHS google.com। তো আমরা সিনেম রেকর্ড অ্যাড করব প্রথমে।
তো আমি এখান থেকে প্রথমে নামটি কপি করে নিই, www। তো আমরা এখানে ক্লাউডফ্লায়ারে চলে যাব। তো আমরা এখানে টাইপে যদি সিলেক্ট করি, আমরা এখানে সিনেম দেখতে পারবো। এই যে এখানে আমরা সিনেম দেখতে পাচ্ছি, এটা আপনারা সিলেক্ট করে দিব। তারপর এই যে এখানে আমরা নেম দেখতে পাচ্ছি, এখানে আমরা www লিখে দিব। তারপর এখানে আমরা রেকর্ড দেখতে পাচ্ছি, এখানে আমরা ডেস্টিনেশনটা অ্যাড করে দিব। এই যে এখানে আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি। তো আমরা এখানে চলে যাব, এখানে কোনো স্পেস রাখবো না, এবং যতটুকু আছে শুধুমাত্র ততটুকু আমরা সিলেক্ট করব। আমার সামনে একটু স্পেস আছে, এটাকে আমরা কপি করব না। তারপর এখানে আমি পেস্ট করে দিব। এরপর আমি এখানে সেভে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সিনেম রেকর্ড একটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় ডিএনএস রেকর্ডটি অ্যাড করব। তো আবার আমরা ব্লগার সেটিংসে চলে যাব। এখানে তারপর দেখতে পাচ্ছি অ্যান্ড, তারপর নেম দেওয়া আছে, নেমে এখানে দেওয়া আছে, আমরা এখানে নেমটাকে কপি করব। এখানে যতটুকু দেওয়া আছে এই নেমটুকু কপি করব। তারপর এখানে চলে আসব, এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করব। টাইপ থেকে সিনেম রেকর্ড সিলেক্ট করে দিব। তারপর নামের জায়গায় আমাদের কপি করা এটাকে পেস্ট করে দিব। এরপর আবার ব্লগার সেটিংসে চলে যাব। তারপর ডেস্টিনেশন দেখতে পাচ্ছি, এখান থেকে এতটুকু আমরা কপি করে দিব। তারপর রেকর্ডের এখানে পেস্ট করে দিব। তারপর সেভে ক্লিক করব। আমাদের গুগলের সিনেম রেকর্ড অ্যাড করা হয়ে গেছে। এবার আমাদের গুগলের আইপি অ্যাড করতে হবে। তো আমরা ব্লগার সেটিংসে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট পেজ লিঙ্ক, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি আইপি আছে। এই 4টি আইপি আমাদের অ্যাড করতে হবে এবং তা এই রেকর্ডে অ্যাড করতে হবে। এখানে আমরা এই রেকর্ড দেখতে পাচ্ছি, এখানে আমরা অ্যাড করব। তো প্রথম আইপিটি আমরা কপি করে নিব। তারপর আমরা এখানে ক্লাউডফ্লায়ারে চলে আসব। তারপর অ্যাড রেকর্ডে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি এই রেকর্ড অলরেডি সিলেক্ট করা আছে। এখানে আমরা যেই নেম দেখতে পাচ্ছি, এখানে আমরা সিলেক্ট করে দিব। তারপর আমাদের কপি করা সেই আইপিটি আমরা এখানে বসিয়ে দিব। তারপর সেভে ক্লিক করব। তারপর আবার আমরা এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করব। তারপর আবার আমরা এখান থেকে দ্বিতীয় আইপি অ্যাড্রেসটি কপি করে নিব। তারপর এখানে আমরা টাইপ এ দেয়া থাকবে, তারপর এখানে আমরা দিব। তারপর এখানে আমাদের কপি করা আইপিটি বসিয়ে দিব। তারপর সেভে ক্লিক করব। ঠিক একইভাবে আমরা এই 4টি আইপি কপি পেস্ট করে বসিয়ে দিব। আমাদের 4টি আইপি বসানো শেষ। তারপর আমাদের সিনেম রেকর্ড বসানো শেষ। এখানে আমরা প্রক্সি সেটআপ দেখতে পাচ্ছি, এগুলিকে আমরা ডিসেবল করে দিব। এগুলি আমাদের প্রয়োজন নেই, এগুলি অটো থাকবে, এগুলি সব কয়টা আমরা ডিসেবল করে দিব। এবার এখানে আমরা কন্টিনিউ টু অ্যাক্টিভেশন, এখানে আমরা ক্লিক করব। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 2টি নেম সার্ভার পেয়ে গেছি। আমরা এই 2টি নেম সার্ভার আমাদের এই হোস্টিংয়ে অ্যাড করে দিব। প্রথমটিকে আমরা কপি করব, বা আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করেও কপি করতে পারি। তারপর আমরা আমাদের হোস্টিংয়ের এখানে চলে আসব। তারপর এখান থেকে আমরা ডোমেইনে চলে যাব। আমাদের ডোমেইন, মাই ডোমেইন, এখানে ক্লিক করে আমরা ডোমেইনে চলে যাব। এখানে থেকে আমরা সেটিংসে চলে যাব। তারপর এখানে আমরা নেম সার্ভার দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের নেম সার্ভারটা দেখতে পাচ্ছি, নেম সার্ভার 1। এখানে আমাদের কপি করা নেম সার্ভারটি আমরা এখানে পেস্ট করে দিব। এবার আবার আমরা ক্লাউডফ্লায়ারে চলে যাব। এবার এখানে আমাদের দ্বিতীয় নেম সার্ভারটি আমরা কপি করব, এটাকে আমরা মুছে দিব। তারপর এখানে পেস্ট করে দিব। তো এখানে আমরা 2টি অপশন দেখতে পাচ্ছি, ইউজ ডিফল্ট নেম সার্ভার, তারপর নিচেরটি আমরা দেখতে পাচ্ছি ইউজ কাস্টম নেম সার্ভার। তো অবশ্যই আমরা কিন্তু নিচের এটি সিলেক্ট করে দিব। আমরা নিচের এই অপশনটি সিলেক্ট করে দিয়ে
এবার এখানে আমরা চেঞ্জ নেম সার্ভার এখানে আমরা ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি চেঞ্জ সাকসেসফুলি। এই ডিএনএস রেকর্ডটি অ্যাক্টিভ হতে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগবে। তো আমাদের ধৈর্য ধরে 24 ঘন্টা সময় ওয়েট করতে হবে। আমরা 24 ঘন্টা পর যখন এই ব্লগার সেটিংসে এসে আমরা কাস্টম ডোমেইনে ডোমেইন অ্যাড করব, তা সহজেই নিয়ে নিবে, আর কোনো ঝামেলা করবে না। তারপরেও আমরা এখন একটু ট্রাই করে দেখি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিএনএস রেকর্ডটি এখনও অ্যাক্টিভ হয় নাই। তো আমরা ধৈর্য ধরে 24 ঘন্টা ওয়েট করব। 5 hours later. এখানে আমরা কাস্টম ডোমেইনটি বসানোর পর আমরা এখানে সেভ বাটন দেখতে পাচ্ছি। আমরা এই সেভে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ডোমেইনটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা একটু স্ক্রল করে নিচের দিকে এসে এখানে আমরা দেখতে পাচ্ছি রিডাইরেক্ট ডোমেইন, এটাকে আমরা অন করে দিব। রিডাইরেক্ট ডোমেইনটি অন করার ফলে এখানে যদি আমরা 24technews.com লিখি, তাহলে আমাদের এটা রিডাইরেক্ট হয়ে www.24technews.com এই ডোমেইনে চলে যাবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি HTTPS, এখান থেকে আমরা HTTPS এটাকে আমরা এনেবল করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছি HTTPS রিডাইরেক্ট, এটা অটো এনেবল হয়ে গেছে। তো এবার এখানে আমরা ভিউ ব্লগ দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটে চলে এসেছি। ব্লগারের ডোমেইন অ্যাড করার পর 24 ঘন্টার মতো সময় লাগবে ওয়েবসাইটটি অ্যাক্টিভ হতে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই ব্লগারের ওয়েবসাইটে ডোমেইন অ্যাড করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।